নরসিংদী শহরের ব্যস্ততম রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই অবস্থিত এই পৌর পার্ক। বছর ৩ আগেও সবুজ ঘাসের ঘ্রাণ আর শিশুদের কোলাহলে মুখর থাকলেও বর্তমান চিত্র একেবারেই ভিন্ন। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে চিপসের প্যাকেট, প্লাস্টিক বোতল আর পলিথিনের স্তূপ। গোটা পার্ক যেন ময়লার ভাগাড়। শিশুদের খেলার বেশিরভাগ দোলনা ভেঙে মাটিতে পড়ে আছে। স্লিপারের নিচের অংশেও ধরেছে জং। যেগুলো কোনোমতে টিকে আছে সেগুলো নড়বড়ে অবস্থা। শহরে আর কোনো উন্মুক্ত জায়গা না থাকায় অনেকটা নিরুপায় হয়েই ঝুঁকি নিয়ে খেলছে শিশুরা। পৌর পার্ক ছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আরও একটি পার্কের অবস্থাও বেহাল। দ্রুত পার্ক দুটি নিরাপদ ও আধুনিক রূপে ফিরিয়ে আনার দাবি সচেতন মহলের। বাচ্চাদের যে রাইডস গুলো আছে ওইগুলো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। পৌর পার্কের অবস্থা খুবই বাজে, খুবই জঘন্য, ময়লা আবর্জনা দিয়ে একদম ভরে গেছে। আশেপাশে ময়লা ধুলা খেলতে ভালো লাগে না। যেগুলো সংস্করণ করে এই প্রত্যেকে বিন বসায় দিলে বাচ্চাদের জন্য কিছু খেলার নতুন খেলার ইয়েগুলো তৈরি করে দিলে এবং কিছু বসার জায়গা দিলে মনে হয় ভালো হয় আর কি। তবে পার্কটির আধুনিকায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পৌরসভার প্রশাসক। এটিকে আধুনিকায়ন করে এখানে আরও কিছু গাছপালা রোপণ, কিছু শিশুদের খেলার সামগ্রী, হাঁটার জায়গা এবং বিনোদনের জন্য বিভিন্ন রাইডস স্থাপন করে আধুনিক করার লক্ষ্যে আমরা একটা প্রকল্প প্রস্তাব প্রস্তুত করছি। এটি প্রস্তুত হলে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে আমরা অর্থায়নে এটি আধুনিক একটি পৌর শিশু পার্কে রূপান্তর করার আমাদের পরিকল্পনা রয়েছে। নরসিংদী পৌর পার্কটি প্রতিষ্ঠার কাজ শুরু হয় 2015 সালে। পরে কয়েক দফায় কাজ শেষ হয় 2019 সালে। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।